আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء يبتغون فضلا من الله কি তেলাওয়াত শুনতে ভালো লাগে না প্রিয় ভাইরা আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ কার রাসূল কথা কয় না মুহাম্মদ কার রাসূল আল্লাহ রাসূল মুহাম্মাদের উত্তরসূরি কারা এর পরে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছে আল্লাহ বলে গোলাম শোনো মুহাম্মদ আল্লাহ রাসূল মুহাম্মাদের উত্তরসূরি কারা উম্মত কারা এবার তোমরা শোনো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার যারা দুনিয়ার কাফেরদের প্রতি বজ্র কঠিন মুহাম্মাদের উম্মত যারা হবে তারা কাফেরদের প্রতি কঠিন হয়ে যাবে আর একজন মুমিনের প্রতি রহম দিল হয়ে যাবে কাফেরদের প্রতি তারা নমনীয়তা দেখাবে না আর মুমিনদের প্রতি তারা কখনো কঠোরতা অবলম্বন করবে না কিন্তু আজকে দেখা যায় একজন মুমিন আর একজন মুমিনের প্রতি নরম দিল হতে কথা বলে না হতে পারে তাই যদি হতে পারতো কোর্টে এত মামলা থাকতো না এই সমাজে এত চুরি ডাকাতি হতো না মিথ্যা কাজ হতো না তার মানে আমরা একজন আর একজনের প্রতি কখনো নরম হতে পারে না কিন্তু মুহাম্মাদের যারা উত্তরসূরি উম্মত যারা হবে তারা কেমন হবে জিহাদের ময়দানে কাফেররা কাফের দেশে মুসলমানদের জিহাদ হচ্ছে তুমুল বেগে লড়াই হচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে যেমন আপনারা আগস্টের 5 তারিখে ধাওয়া পাল্টা ধাওয়া দেখেছেন কে দেখেন নাই কথা কয় না আমরা তো বদর উহুদ খন্দক দেখি নাই 71 দেখি নাই 52 দেখি নাই আমরা দেখেছি 2024 এর 5 আগস্ট ধাওয়া পাল্টা ধাওয়া কিভাবে ছাত্রদের উপরে গুলি করেছে কিভাবে পুলিশ গুলা এই দেশের মানুষের সিকিউরিটি দেওয়া বাদ দিয়ে এক দলে আন্দোলন করার ক্ষেত্রে তারা কত মানুষদেরকে তারা মেরেছে ঠিক কি না ভালো করে বুঝেন আজকে পুলিশ কিন্তু অনেক জায়গায় সাসপেন্ড হয়ে গেছে পুলিশ অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না কারণ পুলিশ গুলা এই দেশের কোন দলের সম্পদ ওরা আওয়ামী লীগের সম্পদ না ওরা বিএনপির সম্পদ নয় ওরা জাতীয় জামাত ইসলামের সম্পদ না ওরা এই দেশের সম্পদ যে দলই ক্ষমতা আসুক না কেন তারা দেশের জন্য কাজ করবে আজকে যদি প্রশাসনের ভাইরা দলীয়করণ না করে এক সরকার অধীনে না যেত তারা যদি তাদের দায়িত্বটা পালন করত আজকে চাকরি বরখাস্ত হতো না বরখাস্ত কেউ করিনি এমনি করিছে এমনি চলে আমি উদ্যোগ থাকতাম সে ভোটের জ্বালায় পাচার কাঁদেছে না আগস্টের 5 তারিখে পরে এমনি খালি হয়ে গেছে কেউ আনবে তো আপনারা যাবেন কেন তার মানে আপনারা এত অন্যায় করেছেন আপনারা জানেন আমরা আর বাঁচতে পারবো না আপনারা তো দেশের সম্পদ পুলিশগুলা কিভাবে মেরেছে তারা শেষ করেছে আল্লামা সাঈদীকে ঠিক না আল্লামা মোহাম্মদ সাঈদী গোটা ওয়ার্ল্ডের একজন ফেমাস বক্তা গোটা ওয়ার্ল্ডের একজন তাফসীরকারক গোটা ওয়ার্ল্ডের একজন রাজনীতিবিদ গোটা ওয়ার্ল্ডের একজন জিন্দা ওলি ছিলেন আল্লামা সাঈদী যখন মারা যায় আগস্টের 14 তারিখ তাকে যখন মেডিকেল চেক করার নামে হাসপাতালে আনা হচ্ছে তিনি যখন কাঁদতে গেলে একটা ফুলের মতন হাসি দিয়েছিলেন কিনা আপনাদের কাছে জানতে চাই হার্ট অ্যাটাকের নাটক সাজানো হয়েছে হার্ট অ্যাটাকের মানুষ কি কখনো ফুলের মতন হাসতে পারে হার্ট অ্যাটাকের মানুষ কি হুইলচেয়ারে চলতে পারে এটা চলতে পারে না কিন্তু তারা সাঈদীকে মারার জন্য মাস্টার প্ল্যান করে তারা মেডিকেলের বারান্দায় চিকিৎসা নামে হত্যা করেছে ঠিক কি না অথচ আমরা বিশ্বাস করি আল্লামা সাঈদী মরেছে আল্লামা সাঈদী মরণে প্রত্যেকটা মানুষের হৃদয়ে আছে না নাই
আল্লামা সাঈদীর তামান্না ছিল আমি শহীদ হতে চাই। আওয়াজ করে বলেন তো কি হতে চাই? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কি না? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর, ঠিক কি না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কি না? দেখেন আমি তাকে সরাসরি জীবনে দেখিনি, কিন্তু তার তাফসীর শুনেছি। তার তাফসীর শুনে আমরা ওয়াজ করার ট্রাই করি, চেষ্টা করি। বাংলাদেশে আমাদের বক্তা নাই বর্তমানে যিনি সাঈদীর ওয়াজ শুনে নাই, সাঈদীর ওয়াজ কপি করে নাই, সাঈদীর থেকে কোনো কিছু নাই কেমন বক্তা পাবেন। কিন্তু আমি তার জানাজায় গিয়েছিলাম, আল্লাহ সুযোগ দিয়েছিল সাঈদী হুজুরের জানাজায় যাওয়া, সেই পিরোজপুরের মাটিতে যাওয়া আল্লাহ গোলামকে দিয়েছিল। সুবহানাল্লাহ। আমি গিয়েছিলাম, দেখেছি তারে মানুষ কত ভালোবাসে। ওই যে আপনারা বিশাব আলীর নাম শুনেছেন, সাঈদী যে রাজাকার সাক্ষী দেওয়ার জন্য যে ওই যে বিশাব আলী, একটা আছে যে কি নাম জানে, নামটা মনে আছে না, বিশাব আলী আর একটা ওর ভাই। তো সেই লোকটা যাকে সাঈদী সাহেবের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য বলা হয়েছে, উনি সাঈদী সাহেবের জানাজায় যারা যাদের ওই বিশাবালী শুক্রঞ্জন বালী, বিশাবালীর ভাই শুক্রঞ্জন বালী, শুক্রঞ্জন বালীকে বলা হয়েছে সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিবি। তখন বলেছে না দেখো আমি হিন্দু আর আমি পিরোজপুরে সাঈদীর গ্রামের বাড়ি গিয়েছি, হিন্দুরা তো তার কি ভালোবাসে এটা চোখে না দেখলে বুঝবেন না। সাঈদীর আমি বলেছি সাঈদী কেমন মানুষ ছিল, একজন আমারে বলে হুজুর সাঈদীর সাঈদী করেন না, বলেন বড় হুজুর, বলে সাঈদীর সাঈদী করেন না, বলেন বড় হুজুর কেমন ছিল, এত পরিমাণে তারা ভালোবাসে। সেই শুক্রঞ্জন বালী ওনার সাক্ষী দিতে বলা হয়েছিল, দেয় নাই। কারা যেন চোখটা বন্ধ করে দিয়ে চোখে ফেলাই দিয়ে দমদমে ইন্ডিয়া পাচার করে দিয়েছিল। সেখান থেকে অনেকদিন পর দেশে এসে সাঈদীর জানাজায় দিয়েছিল। তার কি ভালোবাসে, হিন্দু মানুষ সাক্ষী দিচ্ছে সাঈদী ভালো মানুষ ছিল, আর আমরা মুসলমানরা সাক্ষী দিতে পারলাম না, ও রাজাকার ছিল। এ কি রাজাকার? জানাজার জন্য লক্ষ লক্ষ মানুষ, এ কি মানুষ? সাঈদীর জীবনে মরা লাশের গায়ে দেখেছেন? মানুষের বাপ মা 14 অংশে একসাথে মরে গেল, যুবকরা এত কান্দে কান্দে না। সাঈদী মরে যাবে জায়গাটা কিন্তু আমি চোখে দেখেছি, কান্তি সেন্সলেস হয়ে যাচ্ছে। সাঈদীর কপালে এই জায়গাটায় মুখ আছে, পাগল হয়ে গেছে মানুষ। আর কি হারাইছে, পাগল হয়ে গেছে, তারে ভালোবাসে। ঢাকায় তো যাওয়া যায় না, কারণ তাদের ভয় আছে। সারা বাংলাদেশের রাজনৈতিক সমাবেশ এক সাইডে হবে আর সাঈদী এক মাঠে যাবে। সারা দেশ এক সাইডে যাবে, সাঈদী এক সাইডে যাবে, সারা দেশের লোক সাঈদীর মাহফিলে যাবে, ঠিক কিনা? তাদের ভয় ছিল, এখনো সেই সাঈদী জনপ্রিয়। তিনি যদি স্বাভাবিক মৃত্যু হয়, আমার প্রশ্ন তার মৃত্যুর পর তার কবর কেন 2 মাস পুলিশের এর ভিতরে ছিল? তিনি যদি স্বাভাবিক মৃত্যুবরণ করে, তার তার কবর কেন 2 মাস পুলিশ পাহারা ছিল? কেন ছিল? তার ছেলেকে কেন এয়ারপোর্টে আটকানো হয়েছিল? তাকে কেন আসতে দেওয়া হলো না? অনেক রহস্য, সেই রহস্যকে আজ আছে, বলেন আছে? আপনারা তো নাই, আপনারা তো নাই। কি করলেন? একটা নির্দোষ আলেমকে মেরে ফেললেন। কি জবাব দেবেন? কি আল্লাহর কাছে কি জবাব দেবেন? এর জন্য ক্ষমতা স্থায়ী হয় না। তো আল্লাহ রাসূল যুদ্ধ করছে, কাফেরদের সাথে যুদ্ধ হচ্ছে, তুমুল বেগে ধাওয়া দেওয়া হতে হতে মুসলমানদের ভিতরে একটু পানির পিপাসা দেখা দিচ্ছে। কিসের পিপাসা দেখা দিচ্ছে? তো আল্লাহ রাসূল যুদ্ধ করছে কাফেরদের সাথে, তুমুল বেগে ধাওয়া চলতে ইমানদারদের একটু পানির পিপাসা শুরু হলো। ইমানদাররা বলে একজনকে বলে আমরা পিপাসার্ত, আমরা বড় তৃষ্ণার্ত, আমাদেরকে একটু পানি খাওয়াও, একটু পানি আমাদের দাও।
পানির জ্বালায় ইমানদাররা ছটফট করতেছে। একজন ভাই পানি এনে দিল 1 গ্লাস। পানি আনার সাথে সাথে সামনে যে ভাইটা বলেছিল ওই ভাইটা বলছে, দেখো ভাই, আমরা তো ইমানদার, আমরা তো একজন মুমিন আর একজন মুমিনের প্রতি রহম দিল, আমরা তো একে অপরকে ভালোবাসি, সুতরাং আমরা সকলেই জিহাদ করছি, কারোর অবদান কম নাই। সুতরাং আমার পেছনে যিনি দাঁড়িয়ে আছে উনি সবচাইতে বেশি তৃষ্ণার্ত, আমার চাইতে বেশি, পানিটা ওরে দাও। এর চিন্তাও ভুলে গেল, পিছনের ভাইয়ের চিন্তা করলো এটাই তো হবে মুমিনের দৃষ্টান্ত। মুমিন না খেয়ে থাকবে, মুমিনের ঘরে চাও থাকবে না, মুমিন কষ্টে থাকবে, তারপর আরেকজন মুমিনের চিন্তা তারা করবে। আমার আরেক ভাইয়ের কি হলো তারা চিন্তা করবে। আল্লাহর বান্দারা এবার ওই সাহাবী বলে, দ্বিতীয় নাম্বার সাহাবীর কাছে আনা হলো। দ্বিতীয় নাম্বার সাহাবী বলে, আল্লাহর বান্দা, আমার পিছনে 3 নাম্বার যিনি আছে আমার চাইতে তিনি বেশি পিপাসার্থ, পানির গ্লাসটা তার কাছে নিয়ে যাও। এভাবে করে 7 জন 8 জন পার হয়ে গেল। পার হওয়ার পর যখন সিরিয়ালের লাস্টের ভাইটা বলে, ভাই আমি যতটা পিপাসার্থ ওই যে সামনের ভাইটা সবচাইতে বেশি পিপাসার্থ, তিনি পানিটা তার কাছে নিয়ে যাও। পানি সামনে দেখে সামনের ভাইটা আল্লাহর কাছে চলে গিয়েছে। মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে, ঠিক কিনা? মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধু জীবন, সে জীবন দিও আমাকে,